শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চান্স পেলেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী চন্দ্রজিৎ সাহা। গত বছর অল্প নম্বরের জন্য মেডিকেল কলেজে পড়ার সুযোগ হাতছাড়া হয়ে গেলেও দমে না গিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় এই বছর আরও ২০ নম্বর বেশি পেয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছে চন্দ্রজিৎ। চন্দ্রজিতের এই সাফল্যে খুশি তার পরিবার, বন্ধুবান্ধব ও কলেজের শিক্ষকরা। শারীরিক সমস্যাকে জয় করে লেখাপড়ায় মনোনিবেশ করে সাফল্য পাওয়ায় পরিবারের সদস্যরা খুব খুশি। তার মা বাবা চান ডাক্তার হিসেবে তিনি মানুষের সেবা করে যাক। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিল, আর ও আমাদের বড় ছেলে, ওরে আমরা অনেক ভালোবাসি, ও মন থেকে ভালোবাসি। ও যে রেজাল্ট করছে, ওর রেজাল্টের জন্য আমরা সবাই গর্বিত ওকে নিয়ে। এখন ও যেন সামনে আগায় যেতে পারে, সেই জন্য আমরা চেয়েছিলাম ও ঢাকা মেডিকেল বা সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দীতে ওর চান্স আসবে, কিন্তু ও যেহেতু আসে নাই, এখন ওকে নিয়ে আমরা এত দূরে ভর্তি করাতে একটু চিন্তিত আর কি। এত দূরে কীভাবে চলাচল করব বা যাতায়াত সুবিধা হবে কিনা ওটা চিন্তা করতেছি। ও যদি ঢাকাতে পাইতো মাইগ্রেশনের মাধ্যমে, আমাদের জন্য অনেক সুবিধা হতো। ওর সফলতার জন্য আমরা এখন ওকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখি ও ডাক্তার হবে। এখন ও পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের স্বপ্ন। আমার মনে হয় মা বাবা হিসেবে সন্তানকে সাপোর্ট অবশ্যই করা উচিত। বাইরের মানুষকে কি বলবে সেই চিন্তা করে মানে থেমে থাকা ঠিক উচিত না। মানুষকে তার বাবা মাই পারে একমাত্র তার সন্তানকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো সৃষ্টিকর্তা তার প্রতি সহায় হয়েছে, তাই এবার তার শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে ওইখানে তার কনফার্ম হয়েছে। তো আমার একটা আশা ছিল যে বাবুটা হয়তো ঢাকার আশেপাশে কোথাও থাকবে বা আমাদের বাড়ির আশেপাশে, তো বিশেষ করে ঢাকা ওই দিকে থাকবে, কিন্তু আসলে সেটা হয় না। এই জন্য আমরা একটু চিন্তিত যে এত দূরে বাবুকে কিভাবে নিয়ে ওইখানে সার্ভিস দিব, এই জন্য আমরা একটু চিন্তিত। আপনাদের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলতে চাই, যদি কোনোভাবে যদি তাকে মাইগ্রেশন বা কোনো মাধ্যমে যদি তাকে আমাদের ঢাকা দেওয়া যায়, তাহলে আমরা খুশি হব এবং তারও ভবিষ্যতের জন্য ভালো হবে। ভাইয়ের সাফল্যে তো আমরা সবাই খুশি। সবাই দোয়া করবেন যেন ভাই একজন ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হতে পারে। চন্দ্রজিতের শারীরিক সমস্যার কারণে কেউ যাতে তাকে হেয় না করতে পারে সেদিকে লক্ষ্য রেখেছে তার বন্ধুরা এমন সাফল্যে খুশি তারা। পরীক্ষা সাফল্যে আমরা সবাই খুবই আনন্দিত। আমি ওর সাথে চলা শুরু করেছিলাম কলেজ লাইফ থেকে। তো কলেজ লাইফে যখন দেখতাম যে ফার্স্ট ইয়ারে অনেক স্টুডেন্টসরা হেলাফেলা করে পড়াশোনায়, কিন্তু সে খুবই অ্যাটেন্টিভ ছিল, সে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতো। তো আমি তখনই ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি হতে চাও। তো সে বলেছিল সে তার ছোটোবেলার ইচ্ছা সে ডাক্তার হতে চায়। তো তার সেরকমভাবে সেকেন্ড ইয়ারও সে সেমভাবে ক্লাস করেছে, ভালো রেজাল্ট করতো। আমরা তাকে দেখে অনুপ্রাণিত হতাম, তার থেকে সব কলেজে খবর নিতাম যে কীভাবে পড়বো বা পরামর্শ নিতাম। সে আমাদের যথাসাধ্য হেল্প করতো, কখনো কোনো অনীহা করেনি যে কেন হেল্প করবো, সবসময় আমাদের হেল্প করতো। চন্দ্র আসলে খুব প্রথম থেকেই আমাদের ইন্টারমিডিয়েট লাইফে ওর ইচ্ছা ছিল মেডিকেল চান্স পাওয়ার, এবং পড়ালেখার প্রতিও খুব অ্যাটেন্টিভ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্র একটু স্পেশাল চাইল্ড, কিন্তু স্কুল কলেজ লাইফে অনেকেই তাকে অনেক কিছু বলতো, কিন্তু আমরা আসলে ওকে বুঝতে দিতাম না যে আসলে ও একটু স্পেশাল। আসলে চন্দ্র আমাদের কাছে একটু স্পেশাল ছিল। কেউ কিছু বললেই আমরা ওকে সাপোর্ট দিতাম যে না, আসলে ওইটা সঠিক নয়, তুমি তোমার মতো এগিয়ে যাও, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। চন্দ্রজিৎ সবার জন্য মডেল হয়ে থাকবে উল্লেখ করে শিক্ষকরা বলছেন, চন্দ্রজিৎ প্রবল মনোবল ও মেধা দিয়ে সফলতা পেয়েছেন। চন্দ্রজিৎ মূলত এই বছরের শিক্ষার্থী ছিল না, গত বছর সে এইচএসসি পাশ করেছে এবং তার একটা টার্গেট ছিল সে মেডিকেল কলেজে পড়বে, এবং প্রথমবার সে মেডিকেল কলেজে উত্তীর্ণ হতে পারেনি। তবুও সে এই এক বছর প্রচণ্ড পরিশ্রম করে এবছর সে মেডিকেল কলেজে চান্স পেল। তার একটা শারীরিক কিছু সমস্যা আছে, সেই সমস্যার কারণে যখন সে পড়াশোনা করতো সেই সময়ে সে স্ট্রাগল করেছে। ওর একটা বড় গুণ হচ্ছে ও সহজে ছেড়ে দেয় না, খুব জীবনটাকে সে প্রচণ্ডভাবে নিজেকে গড়ে তোলার জন্য সে চেষ্টা করেছে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তাকে সহযোগিতা করেছে বিভিন্ন সময়ে। তার এই শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সে এই সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ায় আমাদের নরসিংদী কলেজের সব শিক্ষকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেছে, সবাই তাকে অভিনন্দিত করেছে। তার এই সাফল্যে আমরা নিজেরাও অনুপ্রাণিত হয়েছি। তার মানে কোনো বাধাই যে বাধা না, সেটি চন্দ্রজিৎ নিজেই প্রমাণ করেছে। চন্দ্রজিতের জন্য শুভকামনা রইল। চন্দ্রজিৎ যখন তার শারীরিক সমস্যার জন্য ডাক্তারের কাছে যেতেন, তখন তিনি ডাক্তারের চেম্বারে বসেই লক্ষ্য ঠিক করেন
বড় হয়ে ডাক্তার হবেন এবং মানুষের সেবা করে যাবেন। এজন্য তিনি প্রথমবার ব্যর্থ হলেও লক্ষ্য থেকে সরে যাননি। দ্বিতীয়বারের পরীক্ষায় 3 নম্বর কাটা যাবে জেনেও দিনরাত পরিশ্রম করেছেন। অবশেষে তার স্বপ্ন পূরণ হওয়ার পথে। এই পথে তাকে যারা সহযোগিতা করেছে সবাইকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রথমবার আপনার প্রয়াস 3 পয়েন্ট ঠিক আছে, তারপর পরের বারও দুরন্ত প্রয়াস 4 পয়েন্ট নরসিংদী শহরের মধ্য কান্দাপাড়া শহরের বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা ও সুপ্তি সাহার 2 ছেলের মধ্যে চন্দ্রজিৎ বড়। চন্দ্রজিৎ জন্মের 6 মাস পর বাবা মা বুঝতে পারে স্বাভাবিক শিশুদের মতো ছেলের বুদ্ধি হচ্ছে না। পরে তাকে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। বড় ধরনের চিকিৎসার প্রয়োজন না হলেও এখনও প্রতি বছর তাকে চেকআপে চেন্নাই নিয়ে যেতে হয়। ফলে চন্দ্রজিতের এই সাফল্যে পরিবারে খুশির জোয়ার বইলেও বরিশালে ছেলে যাতায়াত নিয়ে চিন্তিত পরিবার। তারা মনে করছেন মাইগ্রেশনের মাধ্যমে চন্দ্রজিৎ ঢাকার কোনো একটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলে তার চলার পথটা মসৃণ হতো। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।